নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম মহারাষ্ট্রিয়ান থেচা। আর সেটা বানিয়েছিলাম আমি আলু আর পনির দিয়ে। নরমালি থেচা যে খেতে এতটা টেস্ট হয় আগে শুনেছিলাম ঠিকই, কিন্তু আমি কোনোদিন খাইনি। ব্যাপারটা একটু ঝাল ঝাল হলেও খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আর সবজি দিয়ে এটা খেতে আরো ভালো লেগেছিল। রুটি, পরোটা সবকিছু দিয়েই কিন্তু এটা দারুণ লাগবে খেতে। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি ৫টা আলু সেদ্ধ করে সেটাকে ৪ টুকরো করে নিয়েছি। আর এখানে পনিরটাকে এভাবে ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রোস্টেড পিনাটস আর একটু সাদা তেল। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে পনিরগুলোকে একদম লাল করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই আলুগুলোকেও একটু ভেজে নেব। এর মধ্যেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ। এটাকেও একদম সুন্দর লাল করে ভেজে নেব। এটা দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে রাখবো। এবার ওই কড়াইতেই আরো একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচিটা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি ৫টাই দিয়েছি, আপনারা পরিমাণটা বাড়াতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল আর দিয়ে দিচ্ছি রোস্টেড পিনাটস। এগুলোকে একটুখানি ভালো করে ভেজে নেব। এটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। আমি এখানে রসুনের ব্যবহার করলাম না, আপনারা চাইলে কিন্তু রসুন দিতে পারেন। আমি যেহেতু এটা ভেজই রেখেছি সেজন্য রসুন দিইনি। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এখানে একটা চপারের মধ্যে এটাকে একদম মিহি করে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতে করতে পারেন, কিন্তু একদম কিন্তু এটা মিহি হবে না, একটু দানা দানা থাকবে। এবার কড়াইতে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এই থেজাটা দিয়ে দিলাম। এটাকেও একটু হালকা করে তেলের সাথে নাড়িয়ে নেব। এটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি আলু আর পনিরটা দিয়ে দিচ্ছি। এটাকে থেচার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার এই মশলার সাথে এটাকে একটু মিনিট দুয়েক এভাবে একটু ভাজা ভাজা করে নেব যাতে মশলাটা ভালো মতো মিশে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনির গুঁড়ো এখানে দিচ্ছি। যদিও এটা থেচাতে পড়ে না, কিন্তু আমরা বাঙালিরা সামান্য একটু চিনি না দিলে মনে হয় টেস্টটাই মনে হয় ঠিক আসে না। এবার এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু সবজি একদম রেডি। নিন, তৈরি হয়ে গেল। একদম কম সময় লাগে এটা হতে আর খেতে লাগে অসাধারণ। অবশ্যই আমার কথা শুনে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।